দেখেন মনিমার অবস্থা দেখেন, করলা গাছ নিয়ে হইয়া পড়ছে। বেডি যা পায় তাই নিয়ে হইয়া পড়ে। হ্যাঁ, বেডির শুধু হইয়া পড়ারই অভ্যাস। এই দেখেন হইয়া পড়লে লাভ আছে তো, হইয়া পড়ার লাভ আছে, বুঝেন না কে? না হইলে কিন্তু কিছু হইয়া থেকে সব করার লাগে। এর জন্য করলা গাছ নিয়ে হইয়া পড়বেন? মানে কোনো কিছুর মানিজ্যতা আর রাখলেন না আপনি? হ্যাঁ, মানে দরকার না। ও মাই গড, মনিমা দেখেন কি এক্সপ্রেশন গুলা দিতেছে খালি। বিসঞ্জ দিতে হয়, নইলে দেখেন কাজ হয় না। এই যে করলা গাছের ছাতার নিচে মনিমা, আর আমি এই যে ছাতা নিয়ে আসছিলাম, এই যে দেখেন ছাতা ফালাই দিছি। কি পরিমাণ কষ্ট করতে হয় এই যে ইয়ার মধ্যে। ওইদের লেগে ছাতারে দিছে ডাল মাইদা ফালাইয়া। হ্যাঁ, এই যে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয়। ছাতা মাতা কিছুই রাখতে পারতেছি না, তারপর দিছি ফালাইয়া। এখন কি করলাগুলো তুলবেন না তুলবেন না? এই যে দেখেন এই যে করলা, এখন মনিরমা এগুলা তুলবে নাকি গাছ থেকে কামড়ায় খাবেন? গাছ থেকে কামড়াই খাবো। আচ্ছা তোলেন, একটা একটা করে তোলেন। দাঁত দেয় কামড়াই তুমি? ও না, দাঁত দিয়ে না, হাত দিয়ে ছিলেন। এই যে করলা তুলতাছি শুয়ে শুয়ে, আর কি করমু? করলার গাছের হাতে মনের আউশ মিলে। ওই যে আপনার ওই পাশে একটা আছে বড়, ওই যে ওই যে ওই যে দেখছি। সামনে না তুললেন? শুয়ে শুয়ে করলা গাছের হাতে খুব ফুর্তি করতেছি, মনের আবেগ মিটাইতেছি। এখন কি করবে? বন্ধু বান্ধব কেউ নাই, বন্ধু বান্ধবেরা সবাই সবাই পলাইছে। এখন করলা গাছ করলা গাছ ঠিক আছে। কেউ কেউ আছে খুব আনন্দই ফুর্তিতে, কিন্তু আমি আছি আমার করলা গাছ নিয়ে ফুর্তিতে। এই যে দেখেন প্রচুর করলা। করলা গাছের সাথে ফুর্তি করলে কোনো কৈফত নাই, কিন্তু একজনের সাথে কথা বলবার গেলে অনেক কৈফত। এত কৈফত দিতে পারবো? কি রে ভাই, কত করলা হয়েছে, আপনি উঠায় শেষ করতে পারতেছেন না? এখানে কিন্তু খুবই দুর্বল একটা ছোট্ট গাছ, যেটা আপনা আপনি হয়েছে, আমরা একটু লাগাই নাই এবং এটার যত্ন করি নাই, কোনোদিনও পানি দেই নাই। এখানে শুধুমাত্র বর্ষার বৃষ্টির কারণে গাছটা এত বেশি তাজা হয়েছে, সুন্দর হয়েছে। কি রে মনিমা, বল ভরে যেতেছে, ঝুড়ি ভরে যেতেছে। এটা 2 দিনেও খায়া শেষ করা যাবে না? আরো আছে, কি বললেন না বলেন? না, ব্যক্তি তুলছি দিদি আছেন, সবটি তুলছি, এক বল হয়ে গেছে। আবার 4 দিন পরে আসলে আবার এতটি তুলব। মানে আল্লাহ খুব বরকত দিছে এই জিনিসটির মধ্যে, মনের সাথে বরকত দিছে, আল্লাহর সাথে বরকত দিছে। আল্লাহ এই দেখেন আমার করলা গাছের মধ্যে গোলাপ ধরে। এই দেখেন কি পরিমাণ পরিশ্রম আমরা করতেছি। কি বলছেন শুনি নাই? রোদ্রের জন্য ছাতি নিয়ে এসে ওই দেন নিচে কে শুয়ে রয়েছে, ওই দেখেন। রোদ্রে মানে মানে সব জিনিসই গইলা ছিটে গেতাছে গা, তার জন্য ছাতি টানাইছি। তো আমি ছাতি নিয়ে বসেছিলাম, আমি আর ছাতিটা ধরতে পারি নাই, কারণ আমি এদিকে রোদে হয়রান হয়ে যেতেছি, আর ছাতি নিয়ে ক্যামেরা ধরা যায় না। তো মনিরমা এখন ছাতি নিয়ে শুয়ে আছে। ওকে, এখন মনিরমার বের হইতে হবে। দেন আমার কাছে দেন। হ্যাঁ বের হন, বের হইতে পারবেন? ধরতে হবে গাছ। এদিকে আমার অন্য ছিঁড়ে যেতেছে, মনে করেন নিজের না নিজেই পাড়া দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলতেছি। এবার একটা করলা হারাই গেছিল গা, ওইটাও ছিলেন খুঁজে বাই করছি। মানে জিনিস এই যে এখানে আরেকটা করলা আছে, একটা না দুইটা। দুইটা? ও মাই গড, কি বলে? এই যে দাঁড়ান দাঁড়ান, আমি দেখতাছি না কিছু। এই যে দেখেন ছোট্ট একটা এই যে এখানেও আরো দুইটা। এই করলাটা অনেক বড়, অনেক বড় হয়েছে। করলা না, এগুলা উস্তা। হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, হাত নিচে দেন। এই যে তার সাথে কি সুন্দর একটা পোকা বসে আছে, খুব সুন্দর পোকাটা, কত বড় হয়েছে রে। হ্যাঁ, অবিশ্বাস্য একটা গাছের মধ্যে। তবে আপনারা বিশ্বাস করেন, কোনোদিন আমরা এই গাছের যত্ন নিছি কিনা এবং লাগাইছি কিনা মনিরমা সাক্ষী। এখন আমি ছাদেই আসি না, একসময় আমি ক্ষেত করতাম, বাগান করতাম, সেই বাগানের বিচি থেকে কিন্তু এই পরিমাণ গাছ। আরো দেখেন আছে কিনা, খুঁজলে পাবেন। গাছের মধ্যে অনেক ফল আসছে। এই যে এখানে আরেকটা পেয়ে গেলাম, বললাম যে খুঁজলে পাবেন। এই যে আমরা খুঁজতেছি,
আর মনে করেন যে নদী থেকে মাছ তোলার মতো, কারণ কোথায় কোথায় করলা ধরে আছে আমরা নিজেরাও জানি না। আরো পেয়ে গেছেন? আরো দুইটা। এটা কি কচি নাকি বেশি? না, তুলেন তুলেন তুলেন। এই যে আরেকটা পেয়ে গেছি। ওমা, এই যে ওই দিয়ে কিন্তু নাল হয়ে গেছে। দেখেন আমাদের ঝুড়ি কিন্তু প্রায় ভরে গেছে। মানে পোশাক ঘুরারেন বাতাস যুবকেরা দেখেন, অবিশ্বাস্য অবিশ্বাস্য। এই যে দেখেন এত করলা ধরবে আমরা কখনো আশাই করি নাই। এর আগেও কিন্তু দুই একবার নিয়ে খাওয়া হয়েছে, তাই না? মানে না, সান্না বিষ্ণা আরো দুইবার কিন্তু এখান থেকে নিয়ে ভাজি করছি আমি, মনে আছে? মনে থাকো না কে? আবারও দেখেন এক ঝুড়ি হয়ে গেল, তবে এইটাই শেষ, আর মনে হয় পাওয়া হবে না, আবার পাওয়া যাবে, আর করলা পাওয়া হবে না। আর এই যে এই ফুলটা, আরেকটা পাইছি। এই ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগে। কোথায় পাইছেন? এই যে হ্যাঁ, তুলেন তুলেন। মানে পাকা রাউলি পলাই খান। দেখেন এক ঝুড়ি করলা তুলছি, আপনারা চলে আসেন, বিশাল বড় আয়োজন রান্না হবে, আপনাদের দাবাত করলাম। যে এই গাছে থেকে করলা তুলছি, বুঝছেন? এই করলা এক ঝুড়ি হয়ে গেছে, আজকে সেই সুন্দরভাবে রান্না হবে। যার যার ভালো লাগে আপনারা আমার সাথে চলে আসেন। এখানে কিন্তু 2 থেকে 3টা তরকারি হয়ে যাবে করলার, কি বলেন? 2 থেকে 3টা, মানে মাছ দিয়ে রান্নলে 2টা 3টাই হবে, কিন্তু ভাজি করলে পুরাটাই লাগবে। না, লাগবে না। কইলো একটা কথা, এতগুলো ভাজি কে খাইবো? আপনি খাইতে পারবেন এতগুলো আমি ভাজি? একলা খামু। আর তো কেউ খাবে না, আপনার আমি তো খাই। আপনি খাবেন, আমি আমি আর খাবো। আপনি পারবো এই করলাগুলো ভাজি শেষ করতে? দেখেন দর্শক, ভাই খাবো। আপনারাই দেখেন কি পরিমাণ করলা হইছে এই ছোট্ট একটা গাছে। এটা ভাবা যায়? হ্যাঁ, আমার কাছে না, অবিশ্বাস্য ভাবা যায় না। অবিশ্বাস্য। অবিশ্বাস করারই কথা। এই গাছটার মধ্যে এত করলা ধরবো, এটা কি আপনি জানেন না আমি জানি? কেউই জানে না। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দিলে, এই আল্লাহ দিলে পাথরেও ফুল ফুটে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ দিলে, আল্লাহ চাইলে পাথরেও ফুল ফুটে। তো আমাদের এই যে গাছে এত করলা হওয়াটা স্বাভাবিক, কারণ আল্লাহ চাইছে তাই হয়েছে। ওকে, এখন দেখেন আমাদের অবস্থা। এই যে ছাতা টাতা নিয়ে আমরা এই যে ভিডিও করতেছি, ধরেন এই যে রোদের লেগে ছাতা নেই। প্রচুর রোদ প্রচুর রোদ, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল ভিডিও করব, কিন্তু আজকে খুব ইচ্ছা ছিল ঘুম থেকে উঠে দেখি এমন রোদ উঠছে, মনে হয় রাতেই রোদ উঠে বসে আছিল, আমি দেখি নেই। এর জন্য আজকে একদম ভোর রাত থেকেই রোদ উঠে বসে আছে। ওকে 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 ওকে, খুদা হাফেজ, বাই বাই, টাটা। তো এখান থেকে সব করলা তো আমরা নিব না, কিছু করলা রাখা দিতে হবে, কিছু রাখি, কিছু ফ্রিজে রেখে দিই, কারণ এত করলা খাওয়া হবে না। কারণ সবাই তো করলা খায় না, করলা খাই শুধু আমি আর মনির মাই। দুইজনেই খাই আমরা, আর কেউ খায় না। এইটুকু মনির মা নিল ভাজির জন্য। আর এই যেগুলো রেখে দেওয়া হলো ইলিশ মাছ দিয়ে ঝোল করা হবে। আর যেহেতু সার ছাড়া বিষ ছাড়া, একদম ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, কোনো রকমের কোনো কীটনাশক মুক্ত, এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হবে, নষ্ট হলে কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, মনির মা চোখ বলে খারাপ, আপনারা সাবধান থাকেন, যার তার দিকে কিন্তু এই মহিলা নজর দিয়ে আপনাকে কিন্তু একেবারে ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, এখন করলা কাটা শুরু করেন। আপনি কিন্তু আসলেই নজর দিতেছেন। মানে ওই ছেলেরা জানলাতে চাই রয়েছে না, ছেলেরা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। এই আপনি কিন্তু আবারও নজর দিতেছেন, ওটা কিন্তু আমার দেবর লাগে, সাবধান। চিন্তা করছেন আমার দেবর ভাসুর যা আছে সব টিরে নজর দিয়ে এরা একদম চোখ লাগাই দিতেছে, একটা দিন মজা। আমার চোখ যায়, আমি কি করব? না, চোখের মধ্যে একদম ইয়ে দিব, কি দিব, মরিচ দিয়ে দিব একদম চোখের মধ্যে। মরিচ দিলে তো চোখ জ্বলেই যাবে, কাতাল দেখুন কিভাবে। সেটাই তো, যাতে দেখতে না পারেন। আপনি আমার এই যে এত সুন্দর সুন্দর দেবরগুলার নজর দিবেন কেন? হ্যাঁ, দিলে সমস্যা কি? এই যে নেন, এই যে কাটা শুরু করেন। করলা, গাছের করলা তুলছি, এখন করলা কাটবো। পেকে গেছে একটা, এই যে বেশি পাকে নাই, একটু একটু পাকছে। তবে আমি আরেকটা কথা বলে দেই, এই হালকা হালকা পাকা করলা কিন্তু সবচেয়ে মজা। হ্যাঁ, আপনারা এতদিন জানতেন কিনা জানি না, আজকে আমি আপনাদেরকে এটা বলে দিলাম। এটা অনেক মজা। হ্যাঁ, এই করলা কিন্তু তিতা অনেক কম হয়, যে করলাটা হালকা হালকা পেকে যায় তিতা অনেক কম হয়, কিন্তু পুরো পেকে গেলে তখন সেটা আবার ভাজি করতে গেলে না একটু নরম হয়ে যায়। পাহা করলার ভাজি
এত মজা বলার বাইরে। কারণ এটা তিতা কম হয় আর ফ্লেভারটা একটু অন্যরকম। বলতে গেলে একদম তিতা লাগেই না, না মনির মা? আপনি মোটা মোটা করতেছেন নি? আমি করলা পলি কিন্তু অনেক কুচি কুচি করে। আমার করলা পলা শিখাবো, বলতে বলতে বুড়ি হয়ে গেলাম গা। করলা বলতে বলতে মনির মা বুড়ি হয়ে গেছে। দেখেন ওনার কি বুড়ি মনে হয়? পুরা মনে হইতেছে না যেন একটা সিনেমার নায়িকা বসে আছে। চিন্তা করছেন বুইরা বয়স বেডির রূপ ঢলা ঢলা পরে বাইয়া বাইয়া পরে, রূপ বাইয়া বাইয়া পরে। রূপ জৈবন সব গেছে গা। না রূপ জ্বলবো না, আর খালি ঠেলা মারতেছে মনির মারে। আমার রূপ জৈবন এর লাগি তো আপনি আমার পাশের বাসার দেবর বাসুদেরকে নজর দিতেছেন। হ্যাঁ নজর দেওয়া এটা স্বাভাবিকই। বুড়া বয়সে ভীমরতি, বুঝছেন দর্শকরা? এরম মাসে এভেলেবেল করে, দেখছেন এভেলেবেল করে। আপনি জান আমাদের একটা ঠুয়া মেরে দিবে, এভেলেবেল একেবারে বাইর করে দিবে। এভেলেবেল করে, এভেলেবেল মারাইছে, এভেলেবেল যখন বাইর করে দিবে না, আবার কি কয় দেখেন বাইর করার টাইম আছে। মানে সে ভাবতেছে সে এতটাই সুন্দর, সে যেখানে যাবে সেখানেই তারে মনে করেন একেবারে কি সুন্দর একটা, এই যে সুন্দর তো এটা ঠুটটা দিয়ে একটা কিস কামু সব বুইলা যাবো গা। আবার জিজ্ঞা চিন্তা করছেন কি কইলো চিন্তা করছেন এটুক কি দিব না কাইটা দিব? হ্যাঁ এখন একে কাটতে গেলে তো এই সুন্দর ঠুটটা দিয়ে একটা কিস দিলে সব বুইলা যাবো গা। আবার জিজ্ঞা সি এগুলা কি দেখা যাবে ভিডিওতে? আমি আনের কাটপার লেগে বলছি, আনের কাটপার লেগে আল্লাহ মাতন তো পারে। আল্লাহ আপনি এগুলো দিতে বলতেছেন? আচ্ছা আমার কোনো দোষ নাই। এই যে দেখেন ক্যামেরাম্যানের কোনো দোষ নাই এখানে। মডেল যদি নিজে দিতে পারি, আপনি কোন জায়গায় সমস্যা? যেন সমস্যা হেন বসে সাবানটা দিয়ে দেব। চিন্তা করছো, খালি চিন্তা করছো। জামা দে দোষ না, জামা দে, জামা নিয়ে জামা দে গইছে আরে তেল তেলা রে। না ভাই আমি ভয় পাইছি। তো কাটতার লাগি এই আমি বলি না কিসমিস আমাকে দিতেই হবে। কিসমিস কাইটা দিলে কিন্তু মনির মা আমারে কাইটা দিবে। কাটমু মানে সেই কাটমু করে। ওকে আমাদের করলাগুলি কাটা শেষ হোক, তারপর আমি আবার আসতেছি। এই যে আমাদের করলা কাটা মোটামুটি শেষ। করলার লিগে আলু করলাম একটু হালকা, বেশি আলু দিব না, হালকা একটু আলু দিব। একটু বেশি আলু দিলে করলা ভাজি মজা লাগে না। আলু কাটা শেষ, পেঁয়াজ কেটে নিচ্ছে। আলু কাটা শেষ, পেঁয়াজ কাটবো, কাঁচামরিচ কাটবো, ভাজি বসাই দিব। ও সোনার ময়নার পাখি তুমি কোথায় ছিলা? তুমি ছাদে কিন্তু ভালো পরিমাণে বাতাস আছে। হ্যাঁ ফুলগুলো কি সুন্দর। ভাবি রোমান্টিক আইসা বসো, রোমান্টিক। এই যে পেঁয়াজ ছিলাও শেষ, এখন আমরা ঘরে চলে যাব। ধুয়ে ধায়ে রান্না বসাই দিব। আর এখানে এই যে কিছু করলা তো আছে দেখছিলেন, এটা কালকে ইলিশ দিয়ে ঝোল হবে, ইলিশ মাছ দিয়ে একদম টাটকা ইলিশ দিয়ে ঝোল হবে। এখন আমরা রান্না বসাই দিতেছি। দিয়ে দিলাম, সময় নষ্ট করতে না করছি ঢালে দেন। বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি হবে। আলু দিয়ে দিলাম, বেশি লবণ দেওয়া যাবে না। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, হ্যান করলাটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে, হ্যান করলাটা দিয়া কিছুক্ষণ হালকা ভেজে করে নামাই ফেলবো। কিন্তু করলা বেশি ভাজলে মজা নাই, কাঁচা কাঁচা থাকতে হবে। তারপরে কি? তারপরে খাওয়া দাওয়ার একটা ভিডিও আছে। হ্যাঁ পরে তারপরে খাতে যায় একটা খাওয়ার সুন্দর একটা খাওয়ার ভিডিও হবে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন। কেউ চলে যায় না, বসে আছেন, বসে থাকেন, ধৈর্য ধরে ভিডিও দেখেন। যে জায়গায় যেখানে আছেন, যেখানে আছেন সেখানেই এইভাবে বসে থাকেন। আমরা আবার আসতেছি খাবার দাবার নিয়ে। আলুতে লবণ দেওয়া ছিল, এখন আবার করলার মধ্যে একটু দিয়ে দিই। মরিচটা মাঝখান থেকে ভেঙে দেওয়া হলো এবং ভাজিটা প্রায় হয়ে আসছে, তখন মরিচটা দেওয়া হলো যাতে অতিরিক্ত ঝাল না হয়ে যায়। ঠিক আছে।
আছে, হয়ে গেছে, আর দেখাইলাম না। আল্লাহ হাফেজ। এখন শুধু আল্লাহ হাফেজ। খাওয়ার ভিডিওর লিগে খাওয়া হবে, খাওয়া। উফ কি সুন্দর, একদম তো মুখে পানি এসে পড়তেছে। হয়ে গেছে, ওইদের মাথা কিন্তু এই যে না, নামাই ফেললাম। কেউ খাবেন নাকি? হ্যাঁ, করলা তুলে নিয়ে একটুখানি খেতে চান এই করলা ভাজি? ঠিক আছে, এখন আমাদের এই যে করলা দিয়ে ভাত খাওয়ার ভিডিও হবে। কে কে খেতে চান চলে আসেন আমাদের ছাদে, একদম সোজা উঠে যাবেন 7 তলার উপরে। ওকে, এই যে আমরা সেই করলা ভাজি গাছ থেকে তুলে নিয়েছি যে করলা, সেই করলা রান্না করে এখন নিয়ে আসলাম, ভাত খাবে মনির মা। এই যে দেখলেন না, সকালে করলা তুললাম, এই করলা নিলাম, ভাজি করলাম, আবার সাথে চলে আসছি নিয়ে খাবো। ছাদ থেকে করলা তুলে নিয়ে গিয়ে রান্না করে আবার ছাদে এসে খাওয়া দাওয়া চলছে। ছাদে থেকে করলা তুলে নিলাম, ভাজি করলাম, আবার সেই ছাদে চলে আসলাম। বলছি না আপনারা ভিডিওর সামনে বসে থাকেন, আবার এই খাওয়ার ভিডিও দেখাবো। মজা হয়েছে, ওই যে মাইসে ছায়া দেখে গো আল্লাহ, করলা ভাজি সেই মজা হয়েছে। কোন দুঃখে আইছিলাম সাথে, সাথে 8টা শুকনো মশলা আরো মজা হইতো। তো শুকনো মাছ নিয়ে আসার নেই কেন? করলা ভাজিতে সেই মজা হয়েছে। মজা হয়েছে সত্যি? দর্শকেরা দাবার দিছি না করলা ভাজি, বলছি না খাইলে চলে আসো, তোমার লেগে অপেক্ষা করতেছি। আমাদের ছাদের উপর দিয়ে হয়েছে ট্রেন যায়, গাড়িও যায়। সবই যা, কম বেশি সবাই যাই না গেল আরে। আর থাকলো না কিছু সাবি। আর মূলা শাক, মূলা শাকও সেই মজা হয়েছে। অবস্থা দেখেন, মনির মা মূলা শাক আর করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলছে। আমার শাক হলে করলা ভাজি হলে আমার আর সোনা কিছু লাগে না, আমি সোনা ইলা দিয়ে খেতে পারি। মনের সুখ বড় সুখ, মনের সুখ থাকলে সবই হয়, আর মনের সুখ না থাকলে কোনো কিছু হবে না। মনের পাথর বানাইছি। এই শাকটা বেশি করে নিয়ে খেয়ে ফেলতে পারেন না, ভাত খেয়ে ফেলতেছে। এখন যদি বলি আবার ভাত নিবেন, নিবে না। এক বল ভাত মনে করেন করলা ভাজি আর শাক দিয়ে শেষ। এগুলা খাবে কে? এগুলা কে খাবে? আমার প্রিয় জিনিস পাইছি, আমার আর কিছু লাগে না। এটা লাউ নিলাম, কুমড়া মরিচ খাইছি 4টে, আর খেতে পারলাম না, মানে বেশি ঝাল লাগে গেছে।
উপরে তোলেন। ইলিশ মাছ দেয়, জালি কুমড়া রান্ধা হয়েছে। ইলিশ মাছের মাথা আছে, আস্ত মাথা। ইলিশ মাছের মাথাটা আমরা আনি নেই, কারণ এটা খাইতে গেলে এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে। অবশ্যই ইলিশ মাছের মাথাগুলো আমি খাই, হুম। তারপরেও না মাছের দিয়ে নয় না। আমি ভিডিও করার সময় বলছিলাম যে এই মাথা শুধু আমি আর মনির মাই খাবো, আর কেউ খাবে না, কারণ আমাদের ঘরে ইলিশ মাছের মাথা কেউ খায় না। এটাই তো আমার হয়ে গেল। এর ভাত ডেলি ডেলি খাইলে আবার চলে হয়ে যাবো। বাতাস আসছে কিন্তু অনেক সুন্দর, বাতাস আসতেছে কিন্তু। ওইটা কি কারবাঙ্গা গাছ? আপনি খালি ওই দিকে চাইপা যাইতেছেন কেন? কে খাবে নাকি? কে? তালা বেশি দেয় না, কম শেষ নেয়। একটু ডাল নেন মনে মার, মজা হয়েছে, অল্প একটু নেন। এই যে একটু ডাল নিলাম, লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল। লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল। ডালটাও প্রিয়, কিন্তু ভুল করছি, আমি ভাজি দিয়ে লাউ শাক ভাজি দিয়ে আর করলা ভাজি দিয়ে ভাতটা খাই হালাই, কিন্তু আর একটু উপরে তোলেন। একবারে পারফেক্ট। বাতাস আসতেছে কিন্তু, আপনার গরম লাগতেছে? না, পিস থেকে পিসে মনে হয় দেখেন কি সুন্দর বাতাস, এই যে পাখা দিয়ে আমারে বাতাস দিতেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু বাতাস আছে। কি সুন্দর বাতাস, মুক্ত বাতাস। দরজাটা ঠাস করে লাগে গেল। খাবেন নাকি? লাগাই এক নালা খাই, নাহলে দুই নালা। রোদের তাপে আমার মোবাইল গরম আগুন হয়ে গেছে। কি সাপ, হাইরে সাপ। সাইডে চলে আসে যে খাওয়া শেষ, তাড়াতাড়ি আসলো না, খুব অপেক্ষা করছি। ডেলি মিলি করে খাইলাম, তাহলে আর আগে খাওয়া শেষ করতাম। বলটা দেখাই হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খিলাইলা নিয়ামতের খানা। এভাবে আরো 10 বছর খিলাইও আমারে, 10 বছর খেলেও। তো বলেন, এই যে গাছ থেকে করলা নিয়ে ভাজি করে এই যে ছাদে বসে খানা কেমন লাগলো? খুব সুন্দর। গাছ থেকে করলা নিলাম, ভাজি করলাম, আবার সাদা এসে খাইলাম। মানে খুব আজকে আমার আনন্দ ফুর্তি, খুব ভালো লাগতেছে।
তার সাথে এবং মিটি মিটি বাতাসও আছে। তার সাথে একটু মিষ্টি মিষ্টি বাতাস চালাইছে, কিন্তু খুব সুন্দর দিনটা গেল কাটলো। কিন্তু একটা মনের মধ্যে কষ্ট, আর একটা হুমাইজা পাইলে আর একটু আল্লাহ ফুর্তি পার্টি করবার পাইতাম। আচ্ছা, এখন কি খাবেন সেটা খান। কি খাবেন? পান খাম আদমু। ওকে। এই যে মনির মা এখন ভাত খাওয়া শেষ, পান খাচ্ছে। এই যে ভাত খাওয়া শেষ, এখন একটা পান খাবো বড় করে। পান ভাত খাইছি, পান না খেলে আমার ভালো লাগবে না, কিন্তু আমার পান খেতেই হবে। কেন কেরা কি করলো এটা আমার দেখার সময় নাই। পান খামু, খাইয়া দিমু একটা ঘুম, পরে আবার বিকেলে ওইটা চা খামু, নাস্তা খামু। দেখি কি নিলেন, দেখান। সুপারি নিছি, জর্দা নিছি, চুন নিছি, এখন বললামু, তারপরে এটা পরিবেশ করমু, সাইজ করমু, মানে পরিবেশ আর সাইজ একটাই। দেন, মুখে দেন। এটা এখন খাবো। খাবা? ধরো না, একদিন কিন্তু খাইছো, আমি চাবাই দিছি। এই দেখেন পান খেয়ে টাল হয়ে যাইতেছে। পান খেয়ে এটা এই যে জর্দা এই যে সোফার মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়ছে।